হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব পেঁপে দিয়ে মায়া মাছের রেসিপি। মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা পেঁপে আর একটা আলু। তোমরা চাইলে আলুটা স্কিপও করতে পারো। এখানে দেখো এরকম সাইজ করে পেঁপে আলুটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। যা গরম পড়েছে, অল্প মশলা দিয়ে খাওয়াটাই বেটার। তারপর লঙ্কা আদা তেলে একটু ভেজে উঠিয়ে নিলাম। তারপর মাছটা ভেজে নিলাম। মাছটাও ভাজা হয়ে গেল। তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে তারপর পেঁপে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেল, একটু নাড়াচাড়া করে তারপর স্বাদ মতো নুন, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে আসি। ততক্ষণ আমি মশলাটা বেটে নিচ্ছি, লঙ্কা আর আদা। তারপর মশলাটা বাটা হয়ে গেল আর মশলাটা আমি বাটিতে উঠিয়ে নিলাম। তারপর আবারও দেখাচ্ছি তোমাদের। দেখো তরকারিটা টকবক করে ফুটছে, তখন ভেজে রাখা মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব, যাতে ঝোলের সঙ্গে মাছটা মিশে যায়। আবার কিছুক্ষণ বাদে এরকম রেখে দেবো ফুটতে। আবারও কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। তারপর বেটে রাখা মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ এরকম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর আবার দেখো অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। নামানোর ঠিক 10 মিনিট আগে একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মশলা ঝোল একসঙ্গে মিশে যায়। এইভাবে কিছুক্ষণ বাদে নামিয়ে নিলাম। দেখো এই রেসিপিটা রেডি। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কমেন্ট করে বলবে কেমন লাগলো এই রেসিপিটা। দেখো কী সুন্দর হয়েছে। আর গরম গরম ভাতে এক পদ দিয়ে কিন্তু 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। আর দেখো কালারটা কী সুন্দর এসে, জাস্ট অসাধারণ। আর এই গরমে কম মশলা দিয়ে খুব ফেভারিট একটা খাবার। আশা করি ভালো